হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে সকল খামারিরা আছেন, যে সকল খামারিরা আমার এই ভিডিওটা দেখতেছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো যারা আধুনিক খামার করতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা শরীফুল ভাই, এই যে এই বেয়ারিংটা দিচ্ছেন, এই বেয়ারিংটার কাজ কি? এই বেয়ারিংটার কাজ হচ্ছে আমরা যে রোলারটা প্লাস আমরা বেলটা সেট আপ করি, এটা আমাদের হচ্ছে পেছন সাইডের খাসার পেছন সাইডের আমরা এভাবে সেটিংসটা করে থাকি। আসলে এটা হচ্ছে বেয়ারিং, আমরা অ্যাঙ্গেলের লগে কিন্তু এটা সেট আপ করছি। ঠিক আছে, এটা নাট আছে 3 ইঞ্চি একটা নাট আছে, আমরা কিন্তু এটাতে অ্যাঙ্গেলের লগে সেটিং করছি। আমাদের এই বেলটা সামনের পাশেও আমাদের বেয়ারিং দিয়ে সেটা সেট আপ করে থাকি, পেছন পাশেও আমরা রোলারটা সেট আপ করার জন্য আর বেলটা সেট আপ করার জন্য আমরা এটা ইউজ করছি বেয়ারিং এর মাধ্যমে, জানো স্মুথলি ভাবে ঘুরে এটার জন্য বেয়ারিং ইউজ করা। আর এই যে এখানে মোটরের সিস্টেম করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাদের মোটরের জন্য আমরা এই সিস্টেমটা ইউজ করছি, এটা হচ্ছে আমরা পরবর্তীতে যেন আমরা এই মোটরের সেটআপটা করতে পারি তার জন্য কিন্তু আমরা অ্যাঙ্গেল দিয়ে একটা ফ্রেম করছি, যে কোনো সময় আমার কিন্তু মোটরটা এই ইউজ 25 করতে ফিট খাঁচার ভিতরে মোটর লাগে না, তারপর আমি একটা চেসিস বসিয়ে রাখছি যেন পরবর্তীতে চাইলে বা সমস্যা হইলে যেন আমি একটা মোটর ফিট জি করতে জি পারি। জি। আর এই যে এই জায়গায় গুলো দিছেন, এটা কি এর কাজ কি করে ভাই? এটা হচ্ছে আমাদের যে খাসার লং বেলটা হুম হুম। আমরা যে মোটরের মাধ্যমে ঘুরাই বা হচ্ছে হাতের মাধ্যমে ঘুরাই, এটা যেন স্মুথলি ঘুরে, মানে আমার বেলটা যেন কোন রকম চলতে গিয়ে বাধা সৃষ্টি না করে, তার জন্য কিন্তু আমরা এই যে জিআই একটা পাইপ ইউজ করছি আর একটা হচ্ছে প্লাস্টিক পাইপ ইউজ করছি আর কি। আর এখানে দেখতে পারতেছেন যে ইয়া লাগাইছে। জি জি, এটা হচ্ছে বাচ্চা বয়স থেকে, এটা হচ্ছে বাচ্চা বয়স থেকে বড় বয়স পর্যন্ত যে কোনো মুরগিগুলা কিন্তু খাদ্য খেতে পারবে। আমরা ক্লামটা কিন্তু নিচে নিচে নামাতে পারবো, আবার উপরে উঠাতে পারবো, এই যে নাটের মাধ্যমে এটা উপরে উঠাতে পারবো, নিচে নামাতে পারবো। আপনাদেরকে সবকিছু বিস্তারিত ভাবে দেখাবো কোনটার কাজ কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে সামনে দিয়া এই যে এখান থেকে পানি লাইন করছেন, পানি লাইন না ভাই? হ্যাঁ, এটা আমরা হচ্ছে আমাদের ট্যাঙ্কি থেকে আমরা লাইনের সংযোগটা দিয়েছি। আমাদের প্রতিটা তলাতে কিন্তু আমরা গেট বল ইউজ করছি। একটা সময় দেখা যায় যে উপরের তলাতে মুরগি থাকে, নিচ তলাতে মুরগি থাকে না, তখন কিন্তু আমরা লাইনটা এভাবে অফ করে দিতে পারবো, আবার চাইলে এটা অন করে দিতে পারবো। তো আমরা 3টা তলার সেম সিস্টেম, আমরা যখন তখন যে কোনো তলাতে কিন্তু পানি খাওয়াতে পারবো মুরগির, আবার না খাওয়াতে পারবো তার জন্য। আর সবথেকে বড় কথা, আমরা যে পাইপটা ইউজ করছি, ব্ল্যাক কালারের পাইপটা ইউজ করছি, এটা কিন্তু আমাদের ক্লাম করা আছে। এই ক্লামে আমরা চাইলে বাচ্চা বয়সে কিন্তু এই ক্লামের নিচে দিয়েও আমরা পানি খাওয়াতে পারবো, আবার উপরে উঠেও পানি খাওয়াতে পারবো, তার জন্য আমরা এই পাইপটা ইউজ করছি এই আর কি। আচ্ছা ভাই, অনেকে দেখছি যে এই যে সিস্টেমটা ডাইরেক্টলি অ্যাঙ্গেলের সাথে মেরে দেয়, মানে এই বেরিংটা। জি জি, এই যে নামে এটা আমরা এখন বর্তমানে এটা আপডেট করছি সজীব ভাই, আমরা বর্তমানে এটা আপডেট করছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্য। এটা কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা আগে অ্যাঙ্গেলের সাথে ব্যবহার করতাম, আসলে বেলটা মাঝে মধ্যে এপাশ থেকে ওপাশে চলে যেত, ওপাশ থেকে এপাশে চলে যেত, তার কারণে আমরা হেড বেলটা ইউজ করছি। আমরা কিন্তু এখানে সুন্দরভাবে এই বেয়ারিং এর জন্য একটা বক্সও তৈরি করছি, এই বক্সের মাধ্যমে আমরা এটা করছি, এটা কোন রকম বেল্ট এপাশ থেকে ওপাশে যাবে না। প্লাস হচ্ছে আমরা যখন লং খাঁচা করা হয় 70 ফিট 80 ফিট, তার জন্য আমরা পেছন সাইডে এই সিস্টেমটা করি। আপনার এটা 25 ফিটের খাঁচা, তার জন্য আমরা এক সাইডে করছি। এটা সুবিধার্থ হলো বেলটা কোন রকম ভাবে এপাশ থেকে ওপাশে চাপবে না, খুবই কম চাপবে, চাপলেও আর এটাই কোন রকম সমস্যা হবে না বেলটা চলতে গিয়ে আর কি। তো ভিউয়ার্স, সম্পূর্ণ খাঁচাগুলো এইভাবেই ওরা ফিটিংস করছে, দেখতে পারতেছেন। আর আপনারা কাজ করানোর পরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই শরীফুল ভাইয়ের সাথে জি যোগাযোগ জি করলে জি। আপনার এটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। মনে করেন যে কোনো সমস্যা হলে আপনারা পাশে থাকবেন না। হ্যাঁ, আপনি যতদিন আমাদের এই খাতা সিস্টেম চালাই যাবেন ততদিন আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের পাশে আছি। যে সকল খামারি ভাইরা আছেন আমাদের থেকে যারা কাজ করাই নেবেন, আমরা আপনাদের সুযোগ সুবিধা সবসময় আপনাদের পাশে আছি। যদি কোনো রকম হালকা আচ্ছা শরীফুল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি তো মনে করেন এই যে লাখ লাখ টাকা খরচ করে মনে করেন এই যে খাঁচাগুলো তৈরি করছি, জি জি, মনে করেন বাইসিসলি আমি এই ব্যবসাটা ছাইড়া দিলাম, এই ব্যবসাটা ছেড়ে দিলেন। তখন আমার কি করণীয়? এই ব্যবসাটা যদি আপনি ছেড়ে দেন, যদি বলেন যে শরীফুল ভাই আমরা খাঁচাটা চালাতে পারতেছি না কোনো একটা অসুবিধার কারণে, আপনি চাইলে খাঁচাটা আবার অন্য জায়গায় ট্রান্সফার করে বিক্রি করে দিতে পারবেন। বিক্রি কি আপনারই করে দিবেন? হ্যাঁ, আমাদের যদি কোনো ফার্মিং ভাই যদি হচ্ছে সেকেন্ড হ্যান্ড যদি এই মালামাল কিনে থাকে, এগুলো তো কম রেটে, যখন আপনি এখন তৈরি করছেন 2.5 লক্ষ টাকা খরচ করে, যখন আপনি এটা বিক্রি করেন আপনার কিছু কিছু একটা ডিসকাউন্ট খাওয়া লাগবে। সেক্ষেত্রে ডিসকাউন্টে বিক্রি করতে পারবো? হ্যাঁ, এটা তখন আমার অন্য খামারি ভাইরা যারা নিবে আমি তাদের থেকে আপনাদের কন্ট্যাক্ট করে এটা আপনি বিক্রি করে দিতে পারবেন, কোনো তো রকম সমস্যা নেই। সকল ব্যবসায়ীদেরকে আমি একটা কথা বলতে চাই, এই খাঁচাটা যখন তৈরি করছে এমন ভাবে এরা তৈরি করছে যেন এটা আবার বিক্রি করলে যেন এটা খুলে আবার নেওয়া যায়, জি, ওই সিস্টেমেই এই খাঁচাগুলো ফিটিং করছে। আমাদের এটা অটো সিস্টেমের খাতা, যখন তখন আমরা সবকিছু খুলে ফেলতে পারবো, যখন তখন সবকিছু সেট ওরা করতে পারবো। আবার দেখা গেছে আমি এখান থেকে অন্য জায়গায় নিতে পারবো। অবশ্যই এটা সবকিছু পার্ট বাই পার্ট আপনার খোলা যায়, খুলে আপনি অন্য জায়গায় নিয়ে সেটিং করতে পারবেন, জায়গা পরিবর্তন করতে পারবেন। দেখতে পারতেছেন আমি আসলে এটা একটা থাকার ঘর করছি। তো আমার এখন আপাতত এই ঘরটা লাগতেছে না, তাই আমি এটাতে ফার্ম ইউজ করতেছি। ভবিষ্যতে আমি এটা এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবো, এই কারণে আমি ওই সিস্টেমেই এই খাঁচাগুলো বানাইছি। এনে তো কোনো সমস্যা হবে না। না না, কোনো সমস্যা হবে না। আমরা যদি নিজেরা না পারি বাইরে পারলে বাইরে লোক পাঠিয়ে দিব, এটা হ্যাঁ, হ্যাঁ, যা করা লাগে ওরাই করবো। হ্যাঁ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন।
আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে আমরা সজীব ভাইয়ের কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, সে কিভাবে কোনটা কেমন কোয়ালিটি সবকিছু আমরা বুঝিয়ে তার মাধ্যমে তুলে ধরছি। আপনারাও ভিডিওটা দেখে অনেক কিছু উপকৃত হবেন, আপনাদের বুঝতে সমস্যা হবে না আমরা যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো সজীব ভাই, আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি। কোনো এক সময় যদি আবার আপনার সাথে দেখা হয় আরো একটা ভিডিওর মাধ্যমে, আপনার যে সকল ভিউসরা আছেন বা আমার যে সকল ভিউসরা আছেন সবাই ভিডিওটা দেখবে। তো সজীব ভাই, সালামু আলাইকুম। আচ্ছা ভাই, ঠিক আছে। আল্লাহ বাসা রাখলে কোনো এক সময় দেখা হবে। তো সব ভালো আর থাকবেন। কন্টাক্টে যোগাযোগ করে নেন। জি, অবশ্যই। তো viewers, আপনারা সবাই ভালো থাকবেন আর সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। সজীব ভাই কিন্তু একটা নতুন উদ্যোক্তা, নতুন আধুনিক সিস্টেমে খাঁচা করছে। সবাই সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।